আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা দেখব আমাদের একটা আইপিএস আমরা কিভাবে ওয়্যারিং করি। এটা বিশেষ করে আমাদের টেকনিশিয়ান ভাইদের জন্য ভিডিওটা করা হইতেছে, যারা আমাদের কাছ থেকে এই ধরনের কমপ্লিট সার্কিট নিতেছেন। তো এই সার্কিট কানেকশন এটা কিন্তু খুবই ইজি। হয়তো জিনিসটা নতুন আপনার জন্য, একটু প্রথম অবস্থায় 2-4 দিন, 1 সপ্তাহ 10 দিন বিরক্তিকর হইতে পারে। তবে এটা আপনি একবার শিখে গেলে এটার মধ্যে অনেক মজা আছে, অনেক সুবিধা আছে। তো আপনারা একটা সাধারণ আইপিএস বক্স ঠিক যেভাবে ওয়্যারিং করেন, আমাদের এটাও সেম ভাবেই অন্যান্য সুকাম, লিসান এই ধরনের 3 রিলে, নাতাশা এই ধরনের বোর্ডের মতো এটার কানেকশনটাও অনেকটাই সেম, যদিও এটা হাইব্রিড মেশিন। তো এই যে নর্মাল আইপিএস এর সার্কিট বোর্ড, তো এখানে অন্য আইপিএস এ আপনারা কি করেন, একটা ট্রান্সফরমার বসান, পিছনে এসি সকেট টকেট লাগান, ব্যাটারি টার্মিনাল আসে, এখানে নিউট্রাল গুলো সাধারণত সব কমন করে দেন, দিয়ে সার্কিট বোর্ডে একটা নিউট্রাল আসে, ট্রান্সফরমারের 260-70 লুপ আসে, 160-70 চার্জিং এর লুপ যেটা এটা আসে, নিউট্রাল আসে, তাই না? তো এখানেও ব্যাপারটা সেম। এখানে যেমন আপনাদের কানেকশন যেটা থাকে, আমাদের একটা পয়েন্ট বেশি। তো কমানগুলাই আমি আগে বলি, যেমন আপনার 150-60 একটা লুপ, তারপরে লাইন ইন হয়, লাইন আউট হয়, তারপরে 260 লুপ, এটা অনেকে আপনারা 270-80 ইউজ করে থাকেন। তো যেটাই হোক, আপনাদের সেম ট্রান্সফরমারও এখানে ইউজ করতে পারবেন। তবে আমরা সাধারণত ইউজ করি হচ্ছে আপনার 160, তারপরে নিউট্রাল 160, তারপরে 260, এই তো এই 3টা লুপ ইউজ করি। হ্যাঁ, আর ট্রান্সফরমার থেকে একটা এই যে 12 ভোল্টেজের একটা সেন্সিং লাগে, এই সেন্সিংটা এখানে এই যে লেখা আছে সার্কিটে 12 ভোল্টেজ। হ্যাঁ, এখানে আছে সব জায়গায়, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 12 ভোল্টেজ। ঠিক আছে, এক এক মডেলে এক এক দিকে থাকতে পারে। এই যে এই এসসিআর এর পাশেই সাধারণত আছে, এই ডায়োডটার পাশে। তো এখানে যে ডায়োডটা আছে, আমরা এখানে একটা ব্রিজ ডায়োড ইউজ করছি ছোট MB10 নামের। আপনারা এখানে ব্রিজ ডায়োডটা না পেলে এখানে ভালো মানের 4007 ডায়োডও ইউজ করতে পারেন। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা আগে নর্মাল সার্কিটটাই বলি, এখানে কানেকশন আপনারা যেটা আছে, এখানে হচ্ছে 160 লাইন ইন, লাইন আউট, 260, তারপরে নিউট্রাল। নিউট্রাল আপনাদের অন্যান্য সার্কিটে একটা থাকে, বাট এটাতে 2টা। তো এখানে আপনারা যে কমনলি সব নিউট্রালগুলো একসাথে করে কি করেন, সার্কিটের নিউট্রালে কানেকশন করে দেন। তো আমাদেরও সেম অন্যান্য সার্কিটের মতো এখানে সব নিউট্রালগুলা কমন করে আপনার এখানে দিয়ে দিবেন। তবে এখানে যেহেতু নিউট্রাল আরেকটা বেশি, এই কর্নারেরটা এন আউট লেখা, এটা ট্রান্সফরমারের নিউট্রাল। অর্থাৎ আপনারা শুধুমাত্র এই ট্রান্সফরমারের যে নিউট্রালটা আছে, এটার সাথে আউটপুট এসি কর্ডের সকেটের সাথে কমন না করে এই নিউট্রালটা চলে আসবে এখানে এন আউটের আর একটা পিনে, আর বাকি সব নিউট্রাল কমন হয়ে আপনার শুধু এন লেখা যেটা আছে এইটাতে আপনারা কানেকশন করে দিবেন। তো আশা করি এতটুকু বুঝতে কোনো সমস্যা হয় নাই। আর এখানে টিআইপি আছে আপনার 24 ভোল্ট হলে এখানে একটা এইভাবে হিটসিং সহ টিআইপি ইউজ করতে পারেন। আর 12 ভোল্ট সিস্টেম হলে এই টিআইপির কোনো দরকার নাই। এখানে টিআইপি 2 আর 3 নাম্বার পিন আপনারা শর্ট করে দিবেন, অর্থাৎ এটা ইউজ হবে না টিআইপিটা। এখানে ফ্যান প্লাস মাইনাস আছে, দেখতেই পাচ্ছেন। এখানে একটা টার্মিনাল আছে সিটি, এটা কানেকশন হবে না যেহেতু সিটি এখানে কানেকশন করাই আছে। আর এখানে একটা পাওয়ার সুইচ আছে। এখানে দেখেন ফ্যানের কানেকশন 24 ভোল্ট হলে এখানে 3 পিন আছে, এই কর্নারের 2টা পিন শর্ট হবে, এখানে চিহ্ন দেওয়াও আছে। আর 12 ভোল্ট হলে এই কর্নারের 2টা পিন শর্ট হবে। আর এখানে যে 2টা পিন দেখতে পাচ্ছেন, এটা পাওয়ার সুইচের কানেকশন। এখান থেকে আপনি পাওয়ার সুইচের কানেকশন দিতে পারেন, বা এখান থেকে শর্টও করে রাখতে পারেন পাওয়ার সুইচ। আর এখানে এই যে 6টা এলসিডির পিন, এটা তো আপনাদের সহজেই বুঝে গেছেন, এটা না বোঝার কোনো কারণই নাই। অন্যান্য আইপিএস এর মতো এখানে কানেকশন। তো এটা হচ্ছে আইপিএস ইউপিএস এর সুইচ। এই 2টা টার্মিনাল বক্সের পিছনে আপনারা যে অন অফ সুইচ ইউজ করেন, এখানে আইপিএস ইউপিএস সুইচ ইউজ করতে পারেন, বা চাইলে শর্টও করে রাখতে পারেন যদি বক্সে ইউজ না করেন। ইনভার্টার অন অফ এটাও আপনারা বক্সে ইউজ করতে পারেন, আদারওয়াইজ এটাও আপনারা নিচ থেকে শর্ট করে দিতে পারেন। আর এটা আমাদের সেটিংস এর 5 পিন। যদি আপনার এই ধরনের সামনে ডিসপ্লে প্যানেল ইউজ করেন সেটিংস, তাহলে এই যে কানেকশনগুলো দেখেন এলসিডির 12 পিন কানেকশন হয়েছে, আর এই যে সেটিংসের
আপনার 5 পিন এখানে বসে গেছে। তো এই হচ্ছে আর আপনাদের যদি বক্সের সেটিংস না থাকে তাহলে আপনাদের এই শুধু এলসিডিটা যেভাবে আপনারা অন্যান্য আইপিএস করেন বক্সে ওইভাবে এলসিডির কানেকশনটা দিলেই হবে। সেই ক্ষেত্রে আপনারা এই যে আইপিএস ইউপিএস আর এখানে আর একটা আছে হাইব্রিড নর্মাল সুইচ আর কি, অর্থাৎ সোলার আইপিএস হলে এই তার দুইটা আপনাদের লাগে সুইচ হিসাবে। তো এই ছিল মোটামুটি নর্মাল আইপিএস এর কানেকশন। আর দেখেন বাকি সব কিন্তু সেম। আপনার সার্কিটের কি বলে সার্কিটে এখানে যেমন অন্যান্য সার্কিটে ব্যাটারি মাইনাস মোটা তারটা এই যে কানেকশন হয়, এটাও এখানে ব্যাটারি মাইনাস এখানে কানেকশন হবে। আর ব্যাটারির পজিটিভটা আসে এখানে, এই যে এখানে বি প্লাস লেখা আছে, হ্যাঁ বি প্লাস লেখা আছে এখানে ব্যাটারির পজিটিভটা কানেকশন হয়। তো সমস্ত কিছু সরি এখানে মনে হয় বি প্লাস, আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে পজিটিভ লাইনটা এসছে, এখানে ব্যাটারি পজিটিভ কানেকশন হয়। আর এখানে অসিলেশন তো মার্কেটের অন্যান্য সার্কিটের মতো সেম। তো এই ছিল আপনার নর্মাল আইপিএস এর আপনার কানেকশন। আর সোলার এটা নর্মাল, আর সোলার হাইব্রিডের 4টা হিট সিঙ্ক আছে। এটাও দেখেন বাকি সব কিন্তু একেবারে সেম, হ্যাঁ যা যা কানেকশন বললাম সব সেম। শুধুমাত্র সোলারের ক্ষেত্রে এই যে দেখেন এখান থেকে গোড়া থেকে একটা তার আসে এই হিট সিঙ্কে, এখানে কয়টা মসফেট? 4টা মসফেট। আর এখান থেকে এই হিট সিঙ্কের থেকে একটা তার চলে যায় আপনার প্যানেল মাইনাসটা এই হিট সিঙ্কে এখানে আসে, হ্যাঁ একটা লাক্স হয়ে। আর এই দুইটা তো বলার কিছু নাই, এটা ট্রান্সফরমারের এখান থেকে যে দুইটা লুপ এখানে চলে আসে, হ্যাঁ। আর সোলার দেখেন এই যে ব্যাটারির পজিটিভটা কিন্তু ট্রান্সফরমারের মিডিলে চলে এসছে, এটা আপনারা জানেন। আর এখান থেকে আমরা একটা পজিটিভ তার নিয়ে এই যে ব্যাটারি প্লাসটা এসছে। তো এখানে সার্কিটের মডেল ভেদে কোনোটা এখানে আছে, কোনোটা হয়তো একটু সাইড করে আছে, যেমন নতুন মডেলে এটা সাইড করে আছে। তো এটা আশা করি বুঝতে অসুবিধা হবে না। আর আপনার হচ্ছে এই যে সোলারের যে পজিটিভটা, এই যে আমরা এখানে সোলারের কানেক্টর লাগাইছি, দেখেন সোলারের নেগেটিভটা চলে এসছে এই হিট সিঙ্কে, হ্যাঁ। আর সোলারের পজিটিভটা এসছে কিন্তু দেখেন আমরা এখানে ব্যাটারি পজিটিভ এবং সোলারের পজিটিভটা এখানে ট্রান্সফরমারের পজিটিভের সাথে কমন করে দিছে, অর্থাৎ এটা শর্ট। শুধুমাত্র নেগেটিভটা ডিফারেন্স, নেগেটিভ ইনপুট আসছে এখানে আর ব্যাটারির কানেকশন থেকে আর একটা হিটসিং থেকে একদম ব্যাটারির মাইনাস পাওয়ার কেবল যেখানে আসছে ওইখানে চলে গেছে। এই হচ্ছে মোটামুটি কানেকশন। আর এখানে হচ্ছে এম্পিয়ার মিলানোর জন্য আপনারা এখানে দেখেন ওভিএল, এটা কিন্তু ওভারলোড। তো আমাদের এখানে সাধারণত ফিক্সড রেজিস্টরের উপরেই মিলে যায়। তো কেউ চাইলে কিন্তু এখানে 103 এই রেজিস্টরটা না ইউজ করে এর পাশেই 103 ভেরিয়েবল ইউজ করে এটা কম বেশি করতে পারেন। আর এখানে এটা হচ্ছে চার্জিং অ্যাম্পিয়ার। এটা এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এই পিএফআর ক্যাপাসিটরের মাঝখানে যে রেজিস্টরটা, যদি আপনি এখানে ভেরিয়েবল ইউজ করেন সেক্ষেত্রে এই রেজিস্টরটা আপনার ইউজ হবে না। এই যে দেখতে পাচ্ছেন 6.8K, হ্যাঁ এটা বিভিন্ন হইতে পারে আসলে আইসির কোয়ালিটি ভেদে। তো এই জিনিসটা আমরা রিকমেন্ড করি এখানে একটা 103 ভিআর বা 10K ভিআর ইউজ করার জন্য, ওকে। আর এখানেও দেখেন এই রেজিস্টরটার নিচে একটা, এটাও কিন্তু আসলে একটা ভিআর, মাল্টিটার্মস ভিআর। তো আমরা অভ্যস্ত হয়ে গেছি বিধায় আমরা এটা কিন্তু ফিক্সড রেজিস্টরে আমরা সাধারণত মিলিয়ে ফেলতে পারি খুব সহজে। তো এই একটা অ্যাম্পিয়ার, এই একটা অ্যাম্পিয়ার, এই দুইটা রেজিস্টর ইউজ না করে আপনারা যদি ঝামেলা মনে হয় এখানে এই রেজিস্টর দুইটা কেটে দিবেন, এই একটা কেটে দিয়ে এখানে দুইটা মাল্টিটার্মস ভিআর দিবেন। কারণ আমাদের সেটিংস থেকে 14টা স্টেজের সেটিংসে মোটামুটি অন্য সব কিছু মিলানো গেলেও অ্যাম্পিয়ারটা কিন্তু সেটিংস থেকে মিলানো যাবে না। সেই ক্ষেত্রে আপনারা এই ভিআর দুইটা ইউজ করতে পারেন। আর সার্কিটের আদার্স কার্যপ্রণালী ডিটেলস আমরা সার্কিট ডায়াগ্রাম সহ আলোচনা করছি এই ভিডিওটার আগের, আমার প্রোফাইলের আগের ভিডিওতে আপনারা সমস্ত আইপিএস সার্কিট কিভাবে কাজ করে এটা ডিটেলস পেয়ে যাবেন ইনশাল্লাহ।
আর এখানে এই রিলে ইউজ করতে হবে কোনো কথা নাই, আপনারা চাইলে কিন্তু এই রিলেটারও স্লট আছে এখানে। আর এই রিলেটা খুবই ভালো মানের রিলে, এটা 32 অ্যাম্পিয়ারের রিলে। যাদের 1200, 1500, 2000, 2500 এই রিলেতে আপনারা 3000 ওয়াট পর্যন্ত মেশিনের ক্ষেত্রে আপনারা এই রিলেটা ইউজ করতে পারেন। এই রিলেগুলো সাধারণত 10 থেকে 15 অ্যাম্পিয়ার হয়ে থাকে। আর এই রিলেটা হচ্ছে আপনার 32 অ্যাম্পিয়ার রিলে। ওকে, পার চ্যানেলে 16, এখানে ডাবল পোল রিলে 16 দুগুণী 32 অ্যাম্পিয়ার 2 পোলে আর কি। তবে ছোট মেশিনের ক্ষেত্রে আপনারা এই রিলেটাই 1200 ভিএ পর্যন্ত অনায়াসে এই রিলেগুলো ইউজ করতে পারেন, তবে অবশ্যই ভালো মানের রিলে ইউজ করবেন। তো আর মোটামুটি তো বলার কিছু দেখতেছি না এখানে। আশা করি আপনারা আরেকটা ভিডিও যেটা আছে সার্কিট ডায়াগ্রামের বর্ণনা, ওখান থেকে দেখলে ডিটেলস ক্লিয়ার হয়ে যাবেন। আর এখানে দেখেন এই যে একটা তার, এই ব্যাটারি মাইনাসটা এসছে, এটা কিন্তু একদম এই ব্যাটারির গোড়া থেকে, হ্যাঁ, এখান থেকে একটা তার এখানে কিন্তু মোটামুটি চিকন তার জাম্পিং হয়ে আসলে সাধারণ ইলেকট্রিকের ওয়্যার যেটা 2376 বা আরও একটু চিকনও হইতে পারে, এইভাবে আপনারা এখানে একটা ব্যাটারি মাইনাস আনতে হবে। তো এরপরেও যদি কানেকশনে কারোর কোনো সমস্যা থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কল দিয়ে ইনশাল্লাহ সাপোর্টিং নিতে পারবেন। আর বড় মেশিনের ক্ষেত্রে আমরা যেটা করি সাধারণত, আমরা এখান থেকে আরেকটা 12 ভোল্টের সেন্স নিয়ে ওই দিক থেকে রেকটিফায়ার করে কুলিং ফ্যানটা সরাসরি চালাই। সেই ক্ষেত্রে এখান থেকে ফ্যানের লাইনটা নিই না, এখান থেকেও নিতে পারবেন টিআইপির সাথে, সেক্ষেত্রে পর্যাপ্ত হিটসিং ইউজ করতে হবে। আর যাদের ট্রান্সফরমারে এই ধরনের 12 ভোল্ট সেন্সিং থাকে না, তাদের ক্ষেত্রে আলাদা সিএম ট্রান্সফরমার দিয়ে 12 ভোল্ট আনতে হবে। তবে এই ধরনের আপনারা অবশ্যই নতুন ট্রান্সফরমার ইউজ করবেন। নতুন ট্রান্সফরমার বানানোর সময় এখানে 12 ভোল্টের একটা লুপ বের করে রাখবেন। আর যাদের পুরানো ট্রান্সফরমার সেন্সিং নাই একান্তই, তাদের ক্ষেত্রে 12-0-12 আপনি শুধু 0-12 দুইটা লুপ এখানে কানেকশন দিয়ে দিলে হবে। আর যদি ভোল্টেজটা আউটপুটের মিলাইতে অসুবিধা হয়, দেখেন এখানে কিন্তু একটা 100K আছে, এর নিচে কিন্তু একটা 100K ভেরিয়েবলও আছে। আউটপুট ভোল্টেজ অনেকের হয় কি, এটা থাকে না, 12 ভোল্টেজ থাকে না, কারোর 15 ভোল্ট বা 18 ভোল্টও থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের আগের যে ভিডিওটা বললাম ওটা দেখে নেবেন, ওখান থেকে আপনি ইজিলি বুঝতে পারবেন। এই 100Kটা কম বেশি করেও আপনি আউটপুট ইনভার্টারের আউটপুট ভোল্টেজটা কম বেশি করতে পারেন। এবং এটার সাথেই দেখবেন এই 22K রেজিস্টরটা আছে, এটাও আপনি কম বেশি করে, অর্থাৎ আপনি যদি এখানে ভেরিয়েবল বসান সেই ক্ষেত্রে এই 22Kটা আপনি 15K ইউজ করতে পারেন, হ্যাঁ, অথবা সরি এটা 100K ভেরিয়েবল, হ্যাঁ। তো 100K ভেরিয়েবলের সাথে আপনি এখানে 10K, 12K বা 15K ইউজ করতে পারেন, 18K ইউজ করতে পারেন। এটা আপনারা একটু নাড়াচাড়া করলেই বুঝতে পারবেন। তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, এই পর্যন্তই। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আর একটু ধৈর্য রাখবেন এবং মনে রাখবেন আপনি যথেষ্টই এক্সপার্ট, হ্যাঁ। নতুন একটা জিনিস করতে গেলে কিন্তু একটু বুঝে উঠতে সময় লাগে। তো এটা কিন্তু আপনি একবার আয়ত্তে নিয়ে চলে আসতে পারলেই পরবর্তীতে আপনি এখান থেকে কিন্তু আরো অনেক মজা পাবেন। আর এখানে আউটপুট ফিল্টারের যে ক্যাপাসিটার, এটা আপনারা যেমন সিঙ্গেল একটা ক্যাপাসিটার আউটপুটে দিয়ে দেন ওইভাবে দিলেও চলবে। তবে আমরা সাধারণত ক্যাপাসিটারের সাথে একটা রেজিস্টর ইউজ করি, এতে ফিল্টারিংটা আরও অনেকটা ভালো হয়, ইউজারের লোডগুলো আরও অনেক স্মুথ চলে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।